আসলাম পবিত্র গ্রন্থ কোরআনে মাজিদ থেকে আমি সূরা আল বাকারা 151 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। যারা বলেন সুবহানাল্লাহ। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম, আমি তোমাদের মধ্যে তোমাদের থেকে রাসূল প্রেরণ করেছি। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা, যিনি আমার নিদর্শন সমূহ আমার আয়াত সমূহ তোমাদের নিকটে তোমাদের কাছে তেলাওয়াত করবে, পাঠ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আয়াত হচ্ছে পবিত্র কোরআনে মাজিদ। পবিত্র কোরআনের কথা আল্লাহ বলেন যে আমার রাসূল তোমাদের মাঝে ইয়াতলু আলাইকুম আয়াতিনা, পবিত্র আয়াত তোমাদের মাঝে তেলাওয়াত করবে। তাহলে কি হচ্ছে? আল্লাহর রাসূল আয়াত পবিত্র কোরআন তেলাওয়াত করছে। ওয়া ইউযাক্কিকুম, এবং তোমাদেরকে পবিত্র করে, ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা, এবং তোমাদেরকে কিতাব গ্রন্থ, হিকমত জ্ঞান বিজ্ঞান তোমাদেরকে দেবে। ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, এবং যে বিষয়ে তোমাদের জ্ঞান নেই। আল্লাহ বলছেন যে হে আমার বান্দা বান্দীরা, ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, যে বিষয়ে তোমাদের জ্ঞান নেই সেই বিষয়ে আমার রাসূল তোমাদেরকে শিক্ষা দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে সমস্ত বিষয় আমরা জানি না, তো সেই সমস্ত বিষয় নিশ্চয় রাসূল জানেন। কারণ আল্লাহ বলছেন যে যে বিষয়ে তোমাদের জ্ঞান নেই সেই বিষয়ে আমার রাসূল তোমাদেরকে শিক্ষা দিবে। পবিত্র কোরআনের মধ্যে সূরা আল আরাফের 157 নম্বর আয়াতের মধ্যে আছে আল্লাযীনা ইয়াত্তাবিউনা রাসূলান নাবিয়াল উম্মি। আজকের যুগে শুধু নয়, প্রিয় আকা দো জাহানের বাদশাহ সরকারে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে চলে আসছেন মুনাফিকের দল। তারা মুসলমান সেজে রাসূলের পথ থেকে মানুষকে ধোঁকা দিচ্ছে, আল্লাহর পথ থেকে মানুষকে বাধা দিচ্ছে। ওই আহলে জাহিল যারা নিজেকে আহলে হাদিস বলছে, তারা হলো বাস্তবে আহলে জাহিল। প্রমাণ দেখেন পবিত্র কোরআন। আল্লাহ বলেন যে ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, তোমাদেরকে কিতাব এবং হিকমত জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবে। যে বিষয়ে তোমাদের জ্ঞান নাই সেই বিষয়ে তোমাদেরকে আমার রাসূল জ্ঞান দিবে, সেই বিষয়ে তোমাদেরকে শিক্ষা দিবে। অন্য জায়গাতে আল্লাহ বলেছেন যে নবিয়ুল উম্মি। উম্মি কথার অর্থ অজ্ঞতা বা নিরক্ষর, এটার মানে আছে। কিন্তু এই কথাটার আরো অনেক মানে আছে, অনেক মানে আছে। তো আমি একটা বলতে চাইছি যে নবিয়ুল উম্মি, নবী কথার অর্থ আহলে সুন্নাতের জান। ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে গায়বের সংবাদদাতা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মি কিসের জন্য বলেছেন? আল্লাহর রাসূল এই বিশ্ব জগতের মধ্যে কোন মাস্টারের কাছে, কোন স্কুলে, কোন শিক্ষকের কাছে শিক্ষা অর্জন করেননি। আল্লাহর রাসূল আল্লাহর মাধ্যম থেকে জিবরাইল মারফতে শিক্ষা অর্জন করেছেন। এই বিশ্ব জগতে কোন শিক্ষা গুরু নাই রাসূলের। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার উম্মি নবী অর্থাৎ এই জগতে কারো কাছে শিক্ষা গ্রহণ করেনি। আর যে আল্লাহর কাছে শিক্ষা অর্জন করেছে তার থেকে বড় জ্ঞানী কোন ব্যক্তি হতে পারে এই দুনিয়াতে? না, কখনোই হতে পারে না। তাহলে কোরআন কি বলছে? আল্লাহ কি বলছেন? ওয়া ইউআল্লিমুকুম মা লাম
যে বিষয়ে আপনাদের জ্ঞান নাই সেই বিষয়ে আমার রাসূল আপনাদেরকে শিক্ষা দিবে। তো আল্লাহর রাসূল কোনদিন উম্মি হতে পারে, জ্ঞানহীন হতে পারে? কোনদিনই হতে পারে না। উম্মি কথার যদি ব্যাখ্যা করা যায় তো অনেক সময় লাগবে, এটার অনেক বড় ব্যাখ্যা আছে। উম্মুন মানে আরবি শব্দের অর্থ হচ্ছে মা, আর মা হচ্ছে মূল উৎস, যেখান থেকে মূল হয়, সৃষ্টি হয়। তো এটার অনেক গভীর আছে। শুধু আমি এটাই বলছিলাম যে নবীল উম্মি, বাতানে ওয়ালা নবী এই জগতে কারো কাছে পড়েননি। এই বিষয়ে আপনারা নিজের ব্রেনকে লাগান, যে তাহলে নিশ্চয় তারা ধোঁকাবাজি, একটা আয়াতকে নিয়ে ধোঁকাবাজি করছে এবং মানুষকে সঠিক পথ থেকে নিবৃত্ত করছে, মানুষকে সঠিক পথ থেকে দূরে সরিয়ে রাখছে। পবিত্র কোরআনের সূরা আল আনআম, সূরা আল আনআম 38 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তাইরিন ইয়াতিরু বিজানাহিহি ইল্লা উমামুন আমসালুকুম মা ফারাতনা ফিল কিতাবি মিন শাইইন সুম্মা ইলা রাব্বিহিম ইহশারুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তাইরিন ইয়াতিরু বিজানাহিহি, পৃথিবীর জমিনে ভূপৃষ্ঠে চলাচলকারী প্রাণী, ওয়ালা তাইরিন ইয়াতিরু এবং আকাশে উড়ন্ত সমস্ত জীব, পাখি, আকাশে উড়তে পারে পাখি বিষয়, পাখি বস্তু। তো আকাশে যে সমস্ত পাখি উড়তে পারে সে সমস্তের কথা, এবং ভূপৃষ্ঠে জমিনে চলাচল করে যে সমস্ত প্রাণী তার কথা আল্লাহ বলছেন যে ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তাইরিন ইয়াতিরু বিজানাহিহি ইল্লা উমামুন আমসালুকুম। উমামুন মানে হচ্ছে উম্মত, আমসালুকুম মানে তোমাদের মতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে পৃথিবীর বুকে এবং আকাশে যে সমস্ত প্রাণী চলাচল করে তোমাদের মতোই এক একটি উম্মত, তোমাদের মতোই এক একটি উম্মত, ইল্লা উমামুন আমসালুকুম। তাহলে এখান থেকে দেখেন পবিত্র কোরআনের সূরা আল কাহফের 110 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এ আমার প্রিয় হাবিব, এ আমার প্রিয় রাসূল, এ আমার প্রিয় দোস্ত, আপনি বিশ্ব জগতের মানব জাতিকে বলে দিন যে আমি তোমাদের মতোই রাসূল, তোমাদের মতোই মানুষ। এই আয়াতকে নিয়ে আহলে জাহিল সম্প্রদায় বলছে যে রাসূল সাধারণ আমাদের মতোই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন যে আনা বাশারুম মিথলুকুম, আল্লাহ রাসূল বলছেন যে আমি তোমাদের মতোই বাশার। আল্লাহ এখানেও বলছেন যে ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তাইরিন ইয়াতিরু বিজানাহিহি ইল্লা উমামুন আমসালুকুম। ভূপৃষ্ঠে পৃথিবীর জমিনে চলাচল করা সমস্ত প্রাণী, আকাশে উড়ন্ত সমস্ত পাখি তোমাদের মতোই এক একটি প্রাণী। তাহলে বলুন, যদি আজকে আমি কোনো মানুষকে বলি আপনি গাধার মতো, কারণ গাধা ভূপৃষ্ঠে চলাচল করে একটা প্রাণী, আর আল্লাহ বলছেন যে ইল্লা উমামুন আমসালুকুম, পৃথিবীর জমিনে চলাচল করা প্রাণী তোমাদের মতো এক একটি উম্মত। তাহলে আপনার রাগ কেমন উঠতে পারে? তাহলে আপনার ব্রেন কোথায় যাবে? আমি একটা গাধা শুধু বললাম, পৃথিবীর বুকে কত রকমের প্রাণী আছে যেগুলোর নাম এখানে উচ্চারণ করা যাবে না। যদি ওই সমস্ত প্রাণীর সঙ্গে এই মানুষটাকে তুলনা করি তাহলে তার মেজাজটা কেমন চলবে? তো বিশ্বের রাসূল পয়গম্বরে আযম 1,24,000 প্রায় পয়গম্বর এসেছেন, পয়গম্বরদের সরদার রাসূল সরকারে দো আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যিনি নূরি বশর, তিনাকে যদি আমাদের মতো সাধারণ মানুষ বলে তাহলে সেই ব্যক্তিটা কিভাবে অপমান করছে রাসূলকে দেখুন। তো বারাদার ইসলাম ওই আহলে জাহিল থেকে বেঁচে থাকেন এবং সঠিক ভাবে ঈমানকে নিজের শক্ত করে কোরআন ও হাদিসের মাধ্যমে এবং কোরআন ও হাদিস মোতাবেক যেটা আইন রয়েছে সেটার প্রতি কায়েম থাকুন। বারাদার ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে
মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন সুম্মা ইলা রাব্বিহিম ইহশারুন। মা ফাররাতনা ফিল কিতাব, আমি ওই কিতাব কোরআনে মাজিদের মধ্যে এমন কোন বিষয়কে রাখিনি যেটা ওই কোরআনের মধ্যে নাই। এই বিশ্ব জগতের মধ্যে যত জ্ঞান রয়েছে এমন কোন জ্ঞান নাই, পৃথিবী সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এমন কোন জ্ঞান নাই যেটা আমি মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, পবিত্র কোরআনের মধ্যে দিইনি, পবিত্র কোরআনের মধ্যে রাখিনি। আল্লাহ বলেছেন আমি সমস্ত জ্ঞানকে পবিত্র কোরআনের মধ্যে দিয়েছি, আর পবিত্র কোরআন আমি শিক্ষা দিয়েছি আমার রাসূলকে। আর আমার রাসূল ওই আল্লামুকুম মা লাম তাকুনু তাআলামুন, যে বিষয়ে তোমাদের জ্ঞান নাই সেই বিষয়ে তোমাদেরকে শিক্ষা দিবে। তাহলে রাসূল কিভাবে নিরক্ষর হতে পারে? কখনোই হতে পারে না। তাহলে যারা রাসূলকে জ্ঞানহীন বলছে, অক্ষরের জ্ঞান নাই, তাহলে তারা কতটা জাহিল হতে পারে? বারাদার ইসলাম, শুধু জ্ঞান অর্জন করলে হবে না, সঠিক জ্ঞান অর্জন করতে হবে এবং সঠিক জায়গাতে সঠিক জ্ঞানের ব্যবহার করতে হবে। কারণ রাসূলের জামানাতে ইসলাম গ্রহণ করেছিল যারা, তাদেরকে যে রাসূলের সঙ্গে ধোঁকাবাজি করেছে, রাসূলের সঙ্গে মুনাফিকি করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক বলেছে। আর তাদের শক্ল সুরত দেখতে আমাদের মতো, বড় বড় দাড়ি, বড় বড় পাগড়ি, আর তারা ইসলাম গ্রহণ করে রাসূলের বিরুদ্ধে কথা বলছে। তো এই বর্তমানে ওই মুনাফিকের চাস্তো ভাইরা এখন রয়েছে, ওই মুনাফিকের চাস্তো ভাইরা রাসূলকে সর্ব জায়গাতে সর্বস্থানে ছোট করার চেষ্টা করছে। আর আমার রব্বে কায়নাত যেখানে নিজের নাম রেখেছে সেখানে নিজের রাসূলের নাম রেখেছে, যেখানে নিজের প্রশংসা করেছে সেখানে নিজের রাসূলের প্রশংসা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গাতে নিজের রাসূলের নামকে বাদ দেয়নি। আর আজকে আমাদের মতো মানুষ রাসূলের নামকে ছেড়ে চলার চেষ্টা করছে। আর রাসূল হচ্ছে ঈমানের মূল খুঁটি, ঈমানের মূল বীজ। যদি রাসূলের মহব্বত না থাকে তাহলে তার মধ্যে ঈমান থাকবে না, ঈমান তার মধ্যে থেকে শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইলা রাব্বিহিম ইহশারুন, সুম্মা ইলা রাব্বিহিম ইহশারুন, অতঃপর সমস্ত প্রাণীকে আমার নিকট ফিরে আসতে হবে। সুম্মা ইলা রাব্বিহিম ইহশারুন, ফিরে আসার পরে সমস্ত প্রাণী অর্থাৎ ভূপৃষ্ঠে চলাচলকারী প্রাণী যারা রয়েছে এবং আকাশে উড়ন্ত যে সমস্ত প্রাণী, তাদের সকলেরই আল্লাহর নিকটে হিসাব হবে। হাদিসের মধ্যে এসেছে যে যদি কোনো সিংওয়ালা প্রাণী, যাদের সিং আছে, যেমন আমরা দেখতে পাই আমাদের এলাকাতে ছাগল এবং গরু, এদের সিং রয়েছে, তো সিংওয়ালা কোন প্রাণী যদি বিনা সিংয়ের প্রাণীকে, সিংহীন প্রাণীকে যদি আঘাত করে থাকে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওটা ওর কাছ থেকে, ওই প্রাণীর কাছ থেকে বদলা নিয়ে দিবে। তাহলে মানুষের অবস্থা কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে 18,000 মখলুকাতের মধ্যে উত্তম মখলুকাত শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। তো আহলে জাহিলের একজন বলছে কি জানেন, যে আনা বাশারুম মিথলুকুম, আমাদের মতোই বাশার। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বাশার, মানুষ হচ্ছে 18,000 মাখলুকাতের মধ্যে সবচাইতে উত্তম বাশার। তো নবীজি বাশার, মানুষ, নবীজিকে যদি নূর বলা যায় তাহলে তেনাকে ছোট করা হয়ে গেল, তিনি বাশার হচ্ছে উত্তম। এইভাবে কিন্তু আমাদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে। তাহলে দেখুন আল্লাহর রাসূল হচ্ছে নূরি বাশার, শুধু বাশার নয়, তিনি হচ্ছেন নূরি বাশার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন যে قد جاءكم من الله نور وكتاب مبين, সূরা আল মাইদার 15 নম্বর আয়াতের মধ্যে রয়েছে। ব্রাদার ইসলাম, আমি বলছিলাম যে আনা বাশারুম মিথলুকুম, আমাদের মধ্যে বাশারের একটা উদাহরণ দিয়েছে। কিভাবে দেখুন, আপনারা অনেকে শুনেছেন একটা হামদ, হামদ হচ্ছে আল্লাহর প্রশংসা। আল্লাহু আল্লাহু, তুমি জাল্লা জালালুহু, শেষ করাতে যায় না গিয়ে তোমার গুণগান। এই হামদের মধ্যে একটা লাইন রয়েছে যে তুমি মাটির আদমকে সৃষ্টি করিয়া ঘোষণা করিলেন শ্রেষ্ঠ বলিয়া। এটা লিখেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তো আহলে জাহিলের একজন বক্তা রাসূলের মানে মানকে কিভাবে ঘটাচ্ছে, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের এই হামদের লাইনটাকে বলছেন যে মাটির আদমকে সৃষ্টি করিয়া ঘোষণা করিলেন শ্রেষ্ঠ বলিয়া। তাহলে শ্রেষ্ঠ হচ্ছে মাটি,
নবী হচ্ছে মাটির। আর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রাসূলের তিনি অনেক প্রশংসা করে নাচ শরীফ লিখেছেন। তিনি একটা নাচ লিখেছেন, আপনারা অনেক শুনেছেন। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবীর নাম জপে যেই জন সেই তো জাহানের ধনী। জন বলেন সুবহানাল্লাহ। তো নবী মোর পরশমণি এই নাচটার মধ্যে তিনি বলেছেন কি জানেন, সেটা আমি বলছি যে নবী মোর নূরে খোদা, নবী মোর নূরে খোদা, তারপরে সকলে পয়দা আদমের কলবেতে, কলব মানে হৃদয়, যে আদমের কলবেতে তার নূরের রৌশনী, আমার নূরের রৌশনী, আমার নবীর নূর আদমের কলবে। এই অন্ধ এই লাইনটা দেখতে পাইনি, এই নবীজির প্রশংসা নাচ দেখতে পাই না। মাটির আদমকে সৃষ্টি করে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছে, সেটা তার চোখে শুনেছে। কিন্তু তিনি যে বলছেন যে নবী মোর নূরে খোদা, তারপরে সকলে পয়দা, মানে নবীর নূরে খোদা তারপরে, মানে তিনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সারা জাহানকে সৃষ্টি করেছেন এবং আদমের কলবেতে আমার নবীর নূরের রৌশন রয়েছে, এটাকে দেখতে পাই না। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। হাফিজ ভাই মুহাম্মদ রাসূলুল্লাহ, হাফিজ ভাই মুহাম্মদ রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর। ব্রাদার ইসলাম, তাহলে বুঝতে পারলেন যে একজন কবি তিনি বড় আশিকের রাসূলের ছিলেন। তিনার একটা কবিতার লাইন তুলে এনে আমাদেরকে কিভাবে মানে বিভ্রান্ত করছে যে তিনি তো বলে তিনি মাটির আদমকে সৃষ্টি করিয়া শ্রেষ্ঠ বলে ঘোষণা করলেন, তাহলে মাটির আদম তো শ্রেষ্ঠ, তাহলে মাটিরই শ্রেষ্ঠ। আর কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে নূর বলেছেন। তারপরে অন্য জায়গাতে বাশার বলে বলেছেন, এই বাশারের অনেক বড় ব্যাখ্যা আছে, বলতে আমাকে অনেক সময় লাগবে। এখান থেকে বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।